আজকে বইমেলা ঘুরতে ঘুরতে অনেক লেখক পাঠকের সাথে দেখা হচ্ছে। সেখানে আমরা আজকে একজন তরুণ লেখককে পেয়ে গেছি, যিনি তার একটি এমন বই প্রকাশ করেছেন, একটু রহস্যময়ী একটা বই। কেননা আমরা একটু বইটা সম্পর্কে তার কাছ থেকেই জেনে নেওয়া যাক। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তার নাম হচ্ছেন সিফাত নুসরাত। বই সম্পর্কে আমরা একটু জানতে চাই। বইটার নাম হচ্ছে রুহি দিলরুবা কোথায়। আর যদি ছোট্ট করে একটু বলি তাহলে হচ্ছে আমরা অনেক সময় আমাদের যখন আমরা অনেক সাকসেস হই তখন আসলে সাকসেসের পিছনের মানুষগুলোকে ভুলে যাই। সো যখন সাকসেসের পিছনের মানুষগুলোকে ভুলে যাই, হয়তোবা তারা তাদের ওই সুপ্ত কান্না কষ্ট বলতে পারে না, কিন্তু তাদের যে মনে কষ্টটা থেকে যায় ওইটা আসলে কোনো না কোনোভাবে আপনার কাছে ব্যাক আসে। ওই যে ন্যাচার রিভেঞ্জ বলে একটা ব্যাপার আছে, সেটাই আর কি। এই বইটি লেখার অনুপ্রেরণা কোত্থেকে? সারাউন্ডিংস থেকে বলবো যে আমাদের সারাউন্ডিংস, আমাদের লাইফ, আমি এত কিছু মানে খুব ছোট্ট বয়সে এত কিছু দেখে ফেলেছি যে দেখেছি যে আমরা আসলে কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। এই বইটি পড়লে পাঠক একটা জিনিস জানতে পারবে যে কৃতজ্ঞতা প্রকাশ না করলে ওটা হচ্ছে সবথেকে মহাপাপ। আমি মনে করি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার ভুল হয়েছে সেটা আমি জানি, কিন্তু আমি হয়তো বা অন্য কাউকে এটা বলতে পারছি না, বা আমার ইগোর কারণে, বা আমি সরি বলছি না। তো ছোট হচ্ছি না কিন্তু আমি, বরঞ্চ আমি আপনার কাছে সরি বললে সেটা আমি আমার ব্যক্তিত্ব থেকে আমি আরও বড় হব। তো এখনকার জেনারেশন বলেন, আমাদের জেনারেশন বলেন, এই জিনিসটা আমাদের ইগো প্রবলেমটা অনেক বেশি এবং আমরা আমাদের রুটকে ভুলে যাচ্ছি। সো আমি মনে করি আমার বইটা পড়লে কিছুটা হলেও অনুধাবন করতে পারবে যে আসলে নিজের রুট, নিজের জায়গা, নিজের অতীত ভুলে যাওয়াটা উচিত না। রুহি একটা ক্যারেক্টার, দিলরুবা একটা ক্যারেক্টার। রুহি হচ্ছে দিলরুবাকে একটা বর দেয়। গল্পটা আমি এভাবেই সাজিয়েছি। আসলে আমরা যতটা সুন্দর করে বলতে পারি, লেখার সময় কিন্তু আমাদের, বা ভিজুয়াল চিন্তা করার সময় কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা করে করে লিখতে হয়। যখন সে তাকে একটা ইচ্ছা পূরণের জন্য সুযোগ দেয়, তখন সে সেটা আসলে পারে কি পারে না এটা নিয়ে এই বইটা লেখা। এই জন্য রুহি আর দিলরুবা, দিলরুবা হচ্ছে একটা জার্নালিস্ট আর রুহি হচ্ছে একটা উইচ। হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েছি, জাফর ইকবাল স্যারের বই পড়েছি, অনেক লেখকের বই পড়েছি, কিন্তু থাকে না যে সে আমার আইডল, আমি তাকে দেখে ইন্সপায়ার হয়ে বইটা লিখেছি, ওরকম না। আমার যদি ইন্সপায়ারের জায়গাটা থাকে তাহলে আমি বলবো আমার বাবা। আমরা কথা বলছিলাম একজন তরুণ লেখকের সঙ্গে এবারের বইমেলায়, যার বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় আমরা এমন অনেক তরুণ লেখক দেখতে পাচ্ছি, নতুন নতুন পাঠক দেখতে পাচ্ছি। আমরা এমনই আরও কিছু লেখক অথবা পাঠক আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।